লেফট লেফট, একটু লেফটে যা, লেফট, ব্যাস 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 ব্যাস। ওকে। এই তুই আমার ফটো কেন ক্লিক করলি? তুমি জানো আমি ওর ফটো নিয়েছি। মিথ্যেবাদী, তুই আমার ফটো ক্লিক করলি। ম্যাডাম কি প্রবলেম আপনার? স্যার, ও আমার ফটো ক্লিক করছিল। না না, ও আমার ফটো তুলছিল। একদম নয়, নিজের ফোনটা দেখাও তো। এই দেখা তো, কিন্তু দেখা। হে, আই থিংক দ্য গাই ক্রপড হার। আরে আরে ভাই, আমি তোর ফটো নিচ্ছিলাম, ভুল করে এই ম্যাডামটা চলে এসেছে, সরি। এই তুই ভেতরে কি করে এলি? আরে বাপরে বাপ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদা আপনি যান। এই তুই ভেতরে কি করে এলি? চল চল বাইরে চল। সরি। হ্যাঁ ভাই জানি না কোথা থেকে ডিস্কোতে ইডিয়েট গুলো ঢুকে পড়ে। আরে ভাই, বারণ করেছিলাম না, দেখিয়ে দিলি তো নিজের জাতটা। বরুণ, ছাড়ো ওকে। এই আমি যদি না আসতাম না, ওই মেয়েটা ওকে চটি বেটা করতো, আর তোদের দুজনকে ভেতরে পাঠানোর জন্য আমার কাজ যেত। এই তুই যদি আর কখনো পাবেন নাম নিয়েছিস না, যা ভাগ। তুই কেন ওই মেয়েটার ফটো তুললি? আরে ভাই, প্রথমবার দেখেছিলাম, তাই ভুল হয়ে গেছে, পছন্দ হয়ে গেছিল আমার। এইটাই যদি কোনো বড় লোকের ছেলে করতো তাহলে কি হতো বলতো? মদের দোকান এখন খোলা পাওয়া যাবে? একটা একটা করে আমার সব গয়না তুমি জুহাতে হেরেছো। থাকার জন্য ব্যাস এই বাড়িটাই ছিল, সেটাও তুমি বন্ধক রেখে ফেললে। তোমাকে আমাদের বাচ্চার বাবা বলতেও লজ্জা করে। আমাদের বাচ্চাটা যে কোথায় থাকবে, কি ধরনের মানুষ তুমি? থু। তাড়াতাড়ি 8,000-এর জোগাড় করো, পাসপোর্ট এক্ষুনি পেয়ে যাবে। এই তো 3,000 দিলাম স্যার। হ্যাঁ তা তো দিয়েছো, কিন্তু ডকুমেন্ট থাকলে অততে হয়ে যেত, কিন্তু তোমার তো কাগজপত্রই নেই, একটু তো অ্যাডজাস্ট করতে ঠিক হবে। আছে, জোগাড় করে ফোন করছি। কি হয়েছে? ওই এজেন্ট ফোন করেছিল, টাকা চাইছিল। তাড়াতাড়ি দিয়ে দে। বন্ধু, এইভাবে যারা ডাকে তাদের কোনো ভরসা নেই। ভাগ্য যদি খারাপ হয়, যে কেউ এসে খেলা দেখিয়ে চলে যাবে। এবারে চলে এসছে না, আমাদের ভাগ্য বদলে দেবে। একটু মাল এতে ঢালবে নাকি প্লিজ? আরে রে রে, ঠিক আছে কাকা। 4 দাগ পর্যন্ত মদ হ্যাঁ, আর 2 দাগ পর্যন্ত জল। আরে কি দারুণ। পাসপোর্টের জন্য এত টাকা, তাহলে ওয়ার্কিং পারমিট, ভিসা? ওয়ার্কিং পারমিট? এই এক পেগ আরো বানাও। ঠিক আছে কাকা। বেচারাও। এই কি কিছু কি হলো? আর হালকা হয়ে যাবে। মদ, স্ন্যাক্স, এ কি করে খাবে? আমি খাইনি, আমি। রাখো রাখো, আরে রেখে দাও। ঠিক আছে কাকা। যাও। এই পাসপোর্ট আমার সামনে অ্যাপ্লাই করে দে। কেমন করে খায় দেখছি। আমিও দেখবো। এই আমি তোর সাথে কথা বলছি। হ্যাঁ? আরে বল না, কি বলছিস তুই? এই হ্যাঁ? আর কতক্ষণ ওয়েট করতে হবে বাবা? পেগ বানাও। আপনার হাত আছে? তোর কি মনে হলো কি আমার হাত নেই? হ্যাঁ হ্যাঁ এই, হ্যাঁ? তুই আমাকে কুকুর বললি? দাদা কি হয়েছে? হ্যাঁ? এ কিছু আরে, বললো হ্যাঁ? নাকি? তুই কি বলেছিস? আমি কখন বললাম এসব? এই বোতল তোল, চল এখান থেকে। এই কি বকছিস? মালের পেগ বানা। এই চল এখান থেকে। হ্যাঁ? হ্যাঁ আমাকে চলে যেতে বলছিস? নে তুই খা। এবার তাকিয়ে কি দেখছিস? আমি কাকে মারলাম আর কে দেখলো তখন কিচ্ছু ভাবিনি। The subscriber
subscriber you are calling is currently busy. Please call again. শোন গোপাল, তুই রুমে যা, আমি কাকার সঙ্গে কথা বলে আসছি। ঠিক আছে। হ্যালো, হ্যালো কাকা, আমি বিজয় বলছি। মোবাইল নম্বরে ফোন করেছিলাম, আপনি তোলেননি, তাই এই লাইনে ফোন করতে ঠিক হলো। আছে বল। কেমন আছো কাকা? কাকিমা কেমন আছেন? আমি বলেছিলাম না, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, তো তার জন্য ৮,০০০ টাকা দরকার। একটা কথা শোন, যতটা আমার দ্বারা হয়েছে আমি করেছি। আমার কাছে আর কিচ্ছু আশা করবি না, নিজে ব্যবস্থা করে নে। আরে ভাই, 1 মিনিট শোনো, 1 মিনিট দাঁড়াও না। নাম কি তোমার? আপনি কে? আমাকে কাল রাতে তুমি বারে দেখেছো না? 4জনকে অনায়াসে পিটিয়ে দিলে তুমি। লড়াই টড়াই করা শিখেছো নাকি? আপনি যাকে খোঁজ করছেন আমি কাল সে তুমি নই। চলে যাবার পর পুলিশ তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। ওরা কি আপনার পরিচিত ছিল? ভুলটা ওদেরই ছিল। আমি মার খাওয়ার জন্য তৈরি আছি। পুলিশের কাছে যাবেন না, পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, সমস্যায় পড়ে যাব। জানেন কালকে ওরা কি? 1 মিনিট, আমি ওকে একদম জানি না। একটা পার্ট টাইম জব আছে, 10,000 পাবে। কাজ কি? গলির 3টে দোকান ছেড়ে আমার দোকান আছে, রাতে ওখানে চলে এসো, বলে দেবো। ঠিক আছে, আমার কাজ আছে, আমি চললাম। আঙ্কেল আঙ্কেল, এটা কি আঙ্কেল? এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলেন? আমরা যে ম্যাচে বেট যাও লাগিয়েছিলাম। এখান থেকে বেরো, কাল তোমরা বাজিতে হেরে গেছো। আগে ওটা হিসাব করো, তারপরে কথা বলবে। এসছে ম্যাচ খেলতে, কালকে থেকে পয়সা বাড়াবি। কোথা থেকে আসে সব? দেখ তো কিভাবে কথা বলছে। আমাদের পয়সা কতবার খেয়েছে। কালকে পেন ড্রাইভ নিয়ে আসিস, ওর সব কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে দেবো। শহরে এরকম জায়গাও আছে, এ কথা কেউ জানতো না। এই মনে হচ্ছে চলে গেছে, আর উঠবে না। বিজয়, বিজয়, উত্তর দিয়ে যাও। টাকার জন্য আমি মার খেয়ে মরবো? আমি কোনো গুন্ডা নই। হ্যাঁ, আমি বারে দেখে নিয়েছি। তোর রাগ বাইরে নয়, এখানে দেখা। টাকা পাবি। বেশি হওয়ার নাটক করিস না, তোকে দেখে বোঝা যায় তুই কি। আমি সব জানি। সব ছাড়ো, আমার বিষয়ে তুমি কি জানো? হ্যাঁ, কি জানো তুমি? বয়সে বড় তাই ছেড়ে দিচ্ছি। এটা আবার কি? ও বৌদি বেঁচে নেই, বেচারা ছোট বাচ্চা কোথায় যাবে? এই জন্য আমি ভাবলাম যে নিজে তো কিছু করিস না, উপর থেকেই বোঝ। চুপচাপ গিয়ে একে কোনো জায়গায় রেখে আয়, না হলে তুইও নিজের ব্যাগ ওঠা আর এখান থেকে যা। তুমি যে নতুন স্কুলে যেতে চলেছো, সেখানে তোমার থাকার জন্য আলাদা রুম আছে। খুব ভালো খাবার দাবার পাওয়া যাবে, ভালো জামা কাপড় পাবে, নতুন নতুন বন্ধু পাবে। ওখানে খুব খেলাধুলো করো আর মজা করো, বুঝেছো?
যা ওইদিকে যা, বললাম না ওইদিকে যা। যা ওইদিকে। সবাই যে জিনিস সহজে পেয়ে যেত তা লড়াই করে আমাকে ছিনিয়ে নিতে হতো। সবাইকে মেরেছি, সব কিছুর জন্য মেরেছি। ভয় নিজের জন্য যখন অন্যের চোখে দেখা যায় তা নেশার মতো, আমি নিজেকে সামলাতে পারি না। ভাই, খুব বড় গুন্ডা নাকি তুই? স্কুলের মধ্যে বাচ্চাদেরকে মারছিস? জানিস তুই গুন্ডা কাকে বলে? যার আলাদা পরিচয় সেই হলো গুন্ডা। আর আজ থেকে তোর এই পরিচয়। তারপরেও আমি আমার রাগ থামাতে পারিনি, কিন্তু অবশ্যই ভুলে গেছি। বিজয়, কনগ্রাচুলেশনস। তুমি যতটা মার্কস ভেবেছিলে ততটাই পেয়েছো। পরীক্ষাতে নয়, কিন্তু চেহারাতে। এ দুটোকে মার্কই তো বলা হয়। আমি তোকে কতবার বলেছি যে ঝগড়া করবি না, সারা জীবন তোকে সংগ্রাম করতে হবে। তুই কোনো গুন্ডা নোস সেটা তোকে প্রমাণ করতে হবে।